মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, সব প্রার্থী কি প্রতীক পেয়েছেন? আচরণবিধির বিষয়ে কি বলছেন রিটার্নিং কর্মকর্তারা, জানাবেন আমাদের। আগামী কাল ভোর থেকে শুরু হবে। তার আগে আজকে যে বিকেলে আমি যে রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয় সেখানে দাঁড়িয়েছি, সেখানে কিছুক্ষণ আগে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে। সেটি শেষ হয়েছে। বিশেষ করে মেহেরপুর 1 আসনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং 4 জন প্রার্থী, যেমন বিএনপির যে প্রার্থী রয়েছেন মাসুদুর, তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। জামায়াতের যে প্রার্থী রয়েছেন তাজউদ্দিন খান, তার হাতে তুলে দিয়েছেন দাঁড়িপাল্লা। কাস্তে প্রতীক নিয়ে সিপিবির যে মিজানুর রহমান, তার হাতে তুলে দিয়েছেন কাস্তে প্রতীক, এবং আরেকজন জাতীয় পার্টির যে লাঙ্গল প্রতীক নিয়ে আব্দুল হামিদ এবার নির্বাচিত করবেন, তার হাতে প্রতীক তুলে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। পরে বিশেষ করে মেহেরপুর 2 আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি, তাদের হাতেও প্রতীক তুলে দেওয়া হয়েছে। এবং তারপরেই কিন্তু যে বার্তাগুলো দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা, আচরণবিধির ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন। কোনোভাবেই আচরণবিধি কেউ যদি কোনো প্রার্থী লঙ্ঘন করে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি এটিও বলেছেন যে আচরণবিধি যাতে লঙ্ঘন না করে সেদিকে প্রার্থীরা এবং প্রার্থীর যারা কর্মীরা রয়েছেন তারা যেন সজাগ থাকে। কারণ আগামীর যারা জনপ্রতিনিধি হবে, আগামীতে যারা সংসদে যাবেন, তারাই যদি এই আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে বাংলাদেশের যে 24-এর যে গণ অভ্যুত্থান সেটি ব্যর্থ হবে। যার কারণেই কিন্তু তারা কঠোর নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে কিছুক্ষণ আগে যে প্রার্থীগুলো রয়েছেন সে প্রার্থীগুলো বের হয়েছেন। বিএনপির যে প্রার্থী রয়েছেন মাসুদুর, তার সাথে আমার কথা হয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে নির্বাচনে আচরণবিধি যাতে লঙ্ঘন হয় সেভাবেই তারা কাজ করবেন। তবে কেউ প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে কেউ আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তিনি দাবি জানিয়েছেন। অন্যদিকে জামাতের প্রার্থী যিনি রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে এই যারা এই আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান তিনিও জানিয়েছেন। অন্যদিকে মাসুদুর আরেকটি আশঙ্কা করেছেন, যেহেতু মেহেরপুরের 117 কিলোমিটার সীমান্ত, এই সীমান্ত দিয়ে কিন্তু প্রতিনিয়ত অস্ত্র বা মাদক আসছে। এই অস্ত্র বা মাদক নির্বাচনের আগে এটি একটি কাল হয়ে দাঁড়াতে পারে, সেইটি শঙ্কা তিনি করেছেন। তিনি বলেছেন যে বিশেষ করে সীমান্তে যে কঠোর হওয়ার জন্য এবং যেসব অস্ত্র ইতিমধ্যেই মেহেরপুরে ঢুকেছে সেই অস্ত্রগুলো নির্বাচনে কাজে ব্যবহার হতে পারে, তিনি শঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে তিনি আরেকটি শঙ্কা প্রকাশ করেছেন যে সীমান্তর দিয়ে যেসব অস্ত্র এসেছে সেই অস্ত্রগুলো শুধু মেহেরপুর না, মেহেরপুরের বাইরেও সেই অস্ত্রগুলো গিয়েছে এবং সেই অস্ত্রগুলো যদি নির্বাচনে ব্যবহার হয় তাহলে নির্বাচন ব্যাহত হতে পারে এমন শঙ্কা করেছেন। এজন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে বিশেষ করে তিনি আরেকটু অভিযোগ করেছেন যে 24-এর যে পরাজিত শক্তি তাদের অনেক নেতাকর্মী, একটা বড় একটা অংশ ভারতে রয়েছে, সেখান থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হতে পারে বলে তিনি অভিযোগ করছেন। সেক্ষেত্রে এই যারা প্রার্থী রয়েছেন, যে দলগুলো রয়েছেন নির্বাচনে অংশ নিয়েছেন, তারা যাতে ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবেলা করতে পারে সেটিও তিনি জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে রিটার্নিং কর্মকর্তার যে মূল কথাগুলো ছিল যে এই আচরণবিধি লঙ্ঘন যাতে না হয় এবং কোনোভাবেই যাতে শাস্তির মুখে কোনো প্রার্থী না আসে সেটি উদারত আহ্বান তিনি জানিয়েছেন। তিনি আরও বলেছেন নির্বাচন যত সামনে আসবে, যত অভিযোগ যেসব প্রার্থীর বিরুদ্ধে আসবে সেগুলো তারা কঠোর হস্তে দমন করবেন এবং কোনো ধরনের কাউকে কোনো ছাড় দেবেন না বলে তিনি জানিয়েছেন। তো এইসব প্রার্থীগুলো আজকে তারা বলছেন যে তারা আজকে প্রতীক বরাদ্দ যেহেতু পেয়েছেন, আগামীকালকে তারা ভোট থেকে তাদের প্রচারণা শুরু করবেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এবং বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে তারা ভোট প্রার্থনা করবেন। এবং তারা বলছেন যে যাতে সৎ এবং যারা যোগ্য যে মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই পরিবেশটা তারা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বান করেছেন। তো এই ছিল নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আরিফ।